আমি চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। আমি যেই বরকলের বিচিগুলো রাখছিলাম, এই বরকলের বিচিগুলো দেখেন এখন ভিতরে দিয়ে সুন্দর করে ভর্তা করবো। সাথে থাকুন। এই দেখেন বিচিগুলো প্রায় আমার ভাজা হয়ে গেছে, আর অল্প একটু হইব, বেশি ভাজলে আবার মজা হইতো না। হয়ে গেছে গা। এই দেখেন শুকনো মরিচগুলো নিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ করে স্বাদ মতন লবণ, মরিচের সাথে বেটে আমি ফিনিশ করে নেব পানি দিয়ে। এটা হলো আমাদের দেশি পাটা না, এই দেশি পাটা বাস মোটামুটি চলে। এখন কি করব, নাই মাছ চেয়ে কানা মা অনেক ভালো, এটাই আমি বুঝি। কি কারণে নাই, কেন আমরা বাঙালি একটু ভর্তা খেতে মনে চায়। পাড়ায় বেটে বেলেন্ডার আছে, বাস বেলেন্ডারের ভর্তা অতটা মজা না। আমি কয়েকবারই বানাইছি, ভালো লাগে না, আমারই পছন্দ হয় না, তাই আমি পাটাই বাটি। এই পাটার মধ্যে বাটলে হাতের ভর্তাটা যে বানানো একটা মজা, ওই মজাটা আপনি ব্লেন্ডারে এসে আসে না। একটু কষ্ট হইলেও আলসি না করে পাটায় বাটলেই সবচেয়ে ভালো হয়। তাই বেশি সুখ না খুঁজে একটু কষ্ট করলেই সবাই খুশি থাকে। কেন হাতের রান্নাটা বাইটা মজা আলাদা, যে কোনো জিনিসই হোক। সবচেয়ে ঘরের স্বামী সবচেয়ে খুশি থাকে যে আমার বউ নিজের হাতে কষ্ট করে রান্না করছে, জিনিসটা খেতে খুবই ভালো লাগতেছে। আর আপনি ব্লেন্ডার করে দিলে, খাওয়ার সময় সামনে নিয়ে দিলে, মুখে দিলে বলবো যে কি রান্না করছে, এগুলো মজাই, মানে মনটাই তার ভেঙে যাবে ঠিক মতন ভাত না খাইতে পারলে। তো সবারই বলবো বেশি সুখিন করেন না কেউ, একটু কষ্ট হলো স্বামীর জন্য নিজের হাতে এভাবে ভর্তা হোক, যেটা ব্লেন্ডারে আগে যারা হাতে বাইটা খাইছে, যে এরকম মাছের চিরা কালারা পুকুরে সবাই হাতে এখনও অনেকেই হাতে বাইটা খায়, তো তাদের মতন করে সবাই স্বামীর মন খুশি করার জন্য সবাই একটু চেষ্টা করবেন, তাহলে ঘরের ভিতরেও শান্তি থাকবে, সব কিছু থাকবে। আর নিজের কষ্টটা যদি বুঝেন যে আমি কষ্ট করব না, পারলে খাক, না পারলে না খাক, তাহলে অশান্তির বাসা। এটা আমি যেটা মনে করি, এটা হলো অশান্তির বাসা। পুরুষই কি মহিলা কি, একবেলা খাবার ঠিক মতন না খেতে পারলে, আরেকবেলা খাবার না খেতে পারলে মন ভেঙে যায় তাদের, যে কি রান্না করে কি করে খাইতে পারি না, ভালো লাগে না, বিভিন্ন রকমের কথা বলে। তার চেয়ে সবাইকে বলবো আপনারা চাইলে আমার মতন এরকম একটু পরিশ্রম করে নিজেও খাইতে অন্যরকম একটা টেস্ট পাইবেন, হাজব্যান্ডও খাইতেও খুব ভালোবাসবো। এটা হলো বরকলের বিচি, কাঁচা বিচিগুলো দিয়ে আমি ভর্তা করলাম। সারাক্ষণ আরবি ভাষা বলি তো, তাই হঠাৎ করে বাংলা ভাষা বললে কি বলবো, আমার মুখে বাইজে যায়, এখানে অনেক বছর ধরে থাকি তো এখানে, এই কারণে। তা যাই হোক,
চেষ্টা করি। অনেক সময় ধোকা খেয়ে মানে থকিত হয়ে যায় যে কোনটার পরে কোন কথাটা বলবো, এরকম হয় অনেক সময় আমার। এই দেখেন এখন আমি কাঁচা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। কাঁচা পেঁয়াজগুলো একবারে বেটে দেওয়া যাবে না, আপনি ছোট ছোট করে এভাবে কেটে কোনো রকম খালি চাপটা ভেঙে দিবেন, আমি যেভাবে দিলাম। পেঁয়াজটা একটু আলামালামি থাকবে। হয়ে গেছে আমার সেই ভর্তা। এখন তো এগুলো খাবার নাই, বাংলাদেশে বলেন যেখানে বলেন, এগুলো ঐতিহ্যবাহী খাবার। কেন আমরা ছোটোবেলার থেকে খেয়েছি, ভালো লাগে। আর আমার এমনিও ভর্তা ঠত্তা অনেকে এগুলো ভালো লাগে বেশি মাছ মাংসের চেয়ে। ভর্তাটা লবণ দেখতে হবে না, আমি পরিমাণ করে দিয়েছি, লবণ হয়ে গেছে, আর কিছুই লাগবে না। তাই এখন আমি খেয়ে টেস্ট করব যে মজাটা কীরকম হয়েছে। কেন 1 বছর পর পর বিচিগুলো পাওয়া যায়। বিসমিল্লাহ, মাশাআল্লাহ, সেই ওয়াও। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভর্তা বানানো কীরকম হলো, চাইলে আমার মতন এভাবে আপনারা কাঁচা বিচি দিয়ে বানিয়ে খাইতে পারেন। আশা করি ভালো লাগবে। সুস্থ থাকেন, খোদা হাফেজ।